সুন্দর একটা আবহাওয়ার মাঝে বের হয়ে গেছি আমি আর আমার ছোট ভাই। ও আমার পিলিয়ন আজকে। ও বাইক রাইড করে মাঝে মাঝে, আমি ওর পিলিয়ন হই। বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি ড্রাইভ করি আর ও হচ্ছে পিলিয়ন হয়। আর একটা ব্লগ করতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে ব্লগে অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তার ভিতরে একটা হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে যে দুইটা ফ্লাইওভার আছে, এয়ারপোর্ট ওভারপাস এয়ারপোর্টের সামনেই। তারপরে হচ্ছে জসীমউদ্দিন। আর নেক্সট হচ্ছে আবদুল্লাপুর থেকে, সরি আই মিন হাউস বিল্ডিং থেকে একেবারে টঙ্গী কলেজিয়েট পর্যন্ত যে ফ্লাইওভারটা করা হয়েছে, আমি ফ্লাইওভারের উপর দিয়েই যাব। এটা আসলে আপনাদের মাঝে একটু দেখাবো আজকে। আমি এইদিকে হচ্ছে অনেকবার যাতায়াত করেছি, বাট ব্লগে কখনো দেখানো হয় নাই ওইভাবে। আজকে চিন্তা করলাম যেহেতু একটা কাজে যাইতেছি, টঙ্গী কলেজ গেটের এখানেই যাব, তো একটা ব্লগ কেন মিস করব, এই জন্য ঝটপট ক্যামেরা সেট করে নিলাম। অনেক দিন আসলে এইভাবে রাইডিং ব্লগ করা হয় না। ও সিএনজিওয়ালা মামা বামে যাবে, বাট আমি ওনাকে ডিপার দিলাম, আমাকে সাইড দিল না, ইন্ডিকেটরও দিল না মামা। দেখি চিপা দিয়ে ঢুকে যাই, চিপা দিয়ে ঢুকে যাই। ইয়াহু! চলে আসছি। ও এখানে একটা ক্যারেন। মামা আমি ছোট, আমাকে সাইড দিন। পাশেই হচ্ছে বিমানবন্দর। হর্ন দিয়ে দিয়ে আসলে যাচ্ছি, কারণ সিএনজিওয়ালারা সিএনজিওয়ালা মামারা কখন যে ডানে বামে মন নেয় এটা আসলে বোঝা যায় না। যেহেতু বাম সাইড দিয়ে যাচ্ছি চিপা দিয়ে, তো হর্ন দিয়ে দিয়ে যাওয়া লাগতেছে, ডিপারও দিতেছি। এয়ারপোর্ট ওভারপাস পার হয়ে চলে আসছি। এখান থেকে সামনে ওই যে দেখা যাইতেছে জসীমউদ্দিন ওভারপাস। আমি ও সামনে দিকে যাবে, মাঝখানে লেন দিয়ে যাব, এই জন্য ডানে চলে যাই। আসলে এটা হচ্ছে উল্টো রাস্তা, বাট আপাতত যাওয়ার জন্য হচ্ছে এটা খুলে দেওয়া হয়েছে, কারণ এদিক থেকে হচ্ছে টঙ্গী থেকে গাড়িগুলো আসবে আর যাবে হচ্ছে বাম পাশ দিয়ে। তো আপাতত এটা খুলে দেওয়া হয়েছে এই ফ্লাইওভারে যাতায়াত করার জন্য। এটা হচ্ছে বিআরটিএ প্রকল্পের লেন। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি চলাচল করবে নির্দ্বিধায়, যে বিআরটিএ গাড়িগুলো আছে। তো এখন পর্যন্ত যেহেতু প্রকল্প সম্পূর্ণ চালু হয় নাই, এই জন্য এপাশ দিয়ে যাওয়া যাচ্ছে উল্টা পথে হলেও। কারণ ঢাকা থেকে বের হওয়ার সময় এখানে অনেকটা জ্যাম থাকে, এই জন্য দুই পাশটাই খুলে দিছে। ভবিষ্যতে যখন বিআরটিএ প্রকল্প চালু হয়ে যাবে তখন আর এখান দিয়ে সাধারণ গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র বিআরটিএ প্রকল্পের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোই হচ্ছে এখান দিয়ে হচ্ছে যাতায়াত করবে। সড়কে বিমানের ছোঁয়া, এনা পরিবহন এখন অবশ্য অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আমি যতটুকু শুনেছি আয়না পরিবহনের বর্তমানে স্পিড লিমিট হচ্ছে 80, যেটা হচ্ছে লক করে দেওয়া হয়েছে। আসলে কতটুকু লক করে দেওয়া হয়েছে সেটা ড্রাইভার সাহেব ওনারাই বলতে পারবেন। চলে আসলাম কোথায়, রাজলক্ষ্মী মনে হয়। জসীমউদ্দিন পার হইতে চলে আসছি, আজমপুর চলে আসছি। এর পাশে হচ্ছে রাজুক কলেজ ডানে। এই তো সামনে থেকে আর আমাকে চিন্তা করতে হবে না, আমি সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব একেবারে কলেজ গেট পর্যন্ত।
আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব এই ফ্লাইওভারটা একদম কলেজ গেট পর্যন্ত। ওরে বাবা, এখানে রাস্তা কি পরিমাণ নিচু, প্রায় 1 ফুটের মতো রাস্তা গর্ত। কেউ যদি স্পিডে আসে তাহলে তো তার মানে বাম্পার টাম্পার একবারে ভেঙে ভেঙে যাবে। বামে বাউলি দিয়ে বের হয়ে যায়, উপায় নাই, কারণ এই গাড়িগুলো যে স্লো যাইতেছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গোপনে। ফ্লাইওভারের উপরেও পিচ ঢালাই গুলো একবারে নরম হয়ে গেছে, এই দেখেন গাড়ি কি পরিমাণে দোল খাইতেছে। পিচ ঢালাইতে পিচ আসলে কি পরিমাণ দিছে এটা ওনারাই বলতে পারবে। আর নতুন রাস্তা, এখানে কেন রাস্তা নদীর মতো মানে নদীর ঢেউয়ের মতো ঢেউ ঢেউ হবে সেটাই বুঝতেছি না। প্রচুর পরিমাণে রিস্ক আসলে। হয়তো ভিডিওতে এতটা বুঝে যাইতেছে না, বাট অনেক ঝাঁকি খাইতেছে। এখানে এই বাম দিকের লেনটা হচ্ছে কোন দিকে চলে গেছে? আচ্ছা, এটা হচ্ছে আশুলিয়ার দিকে। আশুলিয়া থেকে এসে গাড়িগুলো হচ্ছে ফ্লাইওভার এখানে উঠতে পারবে। ও, এটাকে একটু ওভারটেক করি। ও, পুরা নদীর উপরে ব্রিজ পার হয়ে চলে আসছি। নিচে হচ্ছে পুরনো ব্রিজ, কিছুদিন পরে নিচে পুরনো ব্রিজটা ভেঙে ফেলবে অবশ্য, কারণ ওটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। এই দেখেন বিআরটি বাসে ওঠার জন্য যাত্রী ছাউনি এটা। নিচে থেকে সিঁড়ি আছে মাঝখানে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এখান থেকে যাতায়াত করবে সবাই, এবং এখানে এসেই নামবে। মানে একটু এরকম যে কটা স্টপিস আছে প্রত্যেকটা স্টপিসে এভাবেই নামবে, নেমে হচ্ছে যাতায়াত করবে। দেখি সামনের ট্রাকটাকে ওভারটেক করতে পারি কি না। হ্যাঁ, করা যাবে আশা করি। আসলে আজকে আমার ক্যামেরাটা কি পরিমাণে মানে কেমন সেট হয়েছে তা বুঝতে পারতেছি না। আমার কাছে একটু মনে হইতেছে ক্যামেরাটা ভালো করে সেট হয় নাই, ভিডিওটা কিরকম আসতেছে বুঝতেছি না। হয়তোবা উপরে বা নিচে কোনো দিক থেকে ভিডিওটা বেশি আসতেছে, উপরের অংশ বা নিচের অংশ কোনো দিকে কেটে যাচ্ছে। আপনারা কমেন্টস করে জানাবেন আসলে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, কারণ আমি ভিডিও করতেছি, আমি তো আর বলতে পারবো না কেমন হচ্ছে। আপনারাই হচ্ছে আমার পথের দিশারি। আপনাদের সহযোগিতা পেলে আমি সামনে আরো এগিয়ে যাব, সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপহার দিতে পারবো। আবহাওয়াটা জোস পরিমাণে ঠান্ডা লাগতেছে। এই গরমের ভিতরেও যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেটা কল্পনাও করতে পারি নাই। অবশ্য সকালে আমি একবার বের হয়েছিলাম, সকালে 6:30টার দিকে বাইক নিয়ে বের হয়েছিলাম। তো ছোট একটা কাজ ছিল, পরে আধা ঘন্টার ভিতরে কাজটা শেষ করে চলে গেছি বাসায়। সকালে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়তেছিল, আকাশ অনেক মেঘলা। যেও না একলা, আমি এখন ডানে চলে যাই, ডানে চলে যাই, ডানে চলে যাই। এটা হচ্ছে মেবি চেরাগালি। হ্যাঁ, স্টেশন রোডের দিকে নেমে গেছে। আর এখন হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল লেন। আহ আস্তে আস্তে যেতে হবে। দেখি যদি ওভারটেক করা যায় তাহলে করবো, না থাক দরকার নেই, এভাবেই চালিয়ে যাই। শুধু শুধু অযথা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমার আশেপাশের গাড়ি যদি সামনে পিছের গিয়ে ওভারটেক করে চলে যেতে চায় তাদেরকে জায়গা দিয়ে দেবো, যেহেতু ওয়ান ওয়ে একটা রিস্ক থেকে যাচ্ছে। মেবি চলে আসছি কাছাকাছি। হ্যাঁ, চলে আসছি, এই তো একবারে লাস্ট। ওই সামনেই হচ্ছে কলেজ গেট, ওই যে ফুটওভার ব্রিজটা দেখা যাচ্ছে এদিক দিয়ে।
ও এখানে একটু ওভারটেক করে নিই, এখান থেকে তো কাছাকাছি চলে আসছি। ও ছোট ছোট আপুরা রাস্তা ক্রস করতেছে। অনেকেই দেখলাম এর ভিতরে সচেতন অনেক, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা হাত উঠিয়ে গাড়ি গুলাকে থামিয়ে তারপর হচ্ছে রাস্তা ক্রস করতেছে। আসলে এটাই উচিত, কারণ না হলে তো গাড়িওয়ালা বুঝবে না আমি তাকে কি সিগন্যাল দিলাম। এই দেখেন কি অবস্থা, লেনটা হচ্ছে সিঙ্গেল লেন, এখানে ঢুকে ওরা যাতে উঠাচ্ছে আর পিছনে পুরো জ্যাম লেগে আছে।